আজকে আপনার নেতার বিরুদ্ধে কথা বলেছে, দুনিয়ার নেতার বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার মেম্বারের বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার প্রধানের বিরুদ্ধে কথা বলেছে, আপনি রাস্তা অবরোধ করে দিলেন, মিটিং মিছিল শুরু করলেন, কিন্তু যেনাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, যিনি শুধু আমার আপনার পাড়ার নেতা না, যিনি আমার আপনার রাজ্যের নেতা না, যিনি আমার আপনার দেশের নেতা না, तमाम পৃথিবীর নেতা, দিন দুনিয়া আখিরাতের নেতা, যিনাকে জানের থেকে বেশি ভালোবাসি, তাহলে সেই নেতার পক্ষে আপনার জবানটা বন্ধ করুন। বলে আপনি আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, লজ্জা করা দরকার। যদি আপনি প্রকৃত মুসলমান হন, তাহলে প্রকৃত মুসলমান কোনদিন গরিব মিসকিন অসহায়দের ঘর বাড়ি জমি জায়গা লুট করতে পারে, মুসলমান হয়ে আরেক মুসলমানের বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে পারে, প্রকৃত মুসলমান কোনদিন আরেকটা মুসলমানের দোকান লুট করতে পারে, জমি কাটতে পারে, ধরে বলো পারে। আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান। প্রকৃত মুসলমান কোনদিন মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারে? এই জোরে পারে? পারে না। প্রকৃত মুসলমান কোনদিন বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারে? প্রকৃত মুসলমান কোনদিন আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে টেবিলের উপরে রেখে আলমারির মাথায় তুলে রেখে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোরআন পাকটাকে লাঞ্ছিত অপমানিত করে ওই প্রকার খোরাক বানাতে পারে? জোরে বলেন পারে না। তাহলে এতগুলো মুসলমান বসে আছেন, আপনাদের বাড়িতে কোরআন পাক আছে না? এই জোরে বলেন আছে। যদি বলি ওয়াজন তেলাওয়াত করেন কটা হাত উঠবে? বলে যদি বলি ওয়াজন তেলাওয়াত করেন কোরআন পাক, দিন বাদ দিলাম সপ্তাহ বাদ দিলাম, যদি বলি মাসে কটা হাত উঠবে? যদি বলি বছরে ওয়াজন তেলাওয়াত করেন কটা হাত উঠবে? বলে আজ মুসলমান দাবি করলাম, কোনটা নাই আমার আপনার কাছে বলুন? সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, কাজে লাগবে। আর না হলে সব শেষ। আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। নবী আমার হুজরাখানায় বসে আছেন, তিনার কলিজার টুকরি সন্তান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে রাসূল পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলেন আব্বা জান, কি মা আমি কাবা শরীফে গিয়েছিলাম। কেন মা? আব্বা জান কাবা শরীফে গেলাম, গিয়ে দেখছি আপনার উম্মত উম্মতিদের হুড়োহুড়ি দেখে আমি ফাতেমা থাকতে পারি। কেন? আব্বা জান আপনার উম্মতরা কাবাকে এত ভালোবাসে, কাবাকে চুমা দিবার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে দেখার জন্য পাগল। ঠিক না বেটা? আমরা তো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া চাই, প্রত্যেকটা যখনই আমরা হাত তুলি তখনই দোয়া চাই আল্লাহ মৃত্যুর আগে মরণের আগে আপনার কাবার মেহমান একবার আমাদের বানাবেন, যে চামড়া চোখও না হয় স্বপ্নে একবার কাবার মেহমান বানাবেন। কি দোয়া চাই না? আব্বা জান আপনার উম্মতদের হুড়োহুড়ি দেখে আমি ফাতেমা থাকতে পারি না, কাবাকে প্রশ্ন করতে লাগলাম, এই কাবা আমার আব্বা জান উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, তুই সবথেকে বেশি ভালো কাকে বাসিস? আব্বা জান কাবা উত্তরটাই কি জানে? কি মা? কাবা কি উত্তর দিয়েছে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আরম্ভ করেন, ও আমার আব্বা জান ওই সময় কাবা উত্তর দিতে লাগে, ও বোন ফাতেমা, ও আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, ও আল্লাহ পাকের দোস্তের বেটি ফাতেমা, ও আমাদের নবী পাকের বেটি ফাতেমা, খবরদার আপনি
আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি প্রশ্ন করলেন আমি কাবা আমি সব থেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতেমা, মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি কাবা, আজকে কাবা হয়েছি আমি কাবা। আমার মান সম্মান ইজ্জতটা আমার আল্লাহ পাক বানিয়েছে একমাত্র আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর ওপর ফাতেমা আপনার আব্বা জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের উসিলায় আমি কাবা আমার মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। তবে আমি কাবা একমাত্র আল্লাহ পাককে সব থেকে বেশি মহব্বত করি। ও আমার আব্বা জান, আমি ফাতেমা থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুটো হাতকে উঁচা করে ফরিয়াদ করি, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার পবিত্র ঘর কাবাকে দেখার জন্য, কাবাকে ছোঁয়ার জন্য, কাবাকে বুশা দিবার জন্য আমার আব্বা যেন উম্মত উম্মতি গণেরা দেওয়ানা হয়ে আছে, পাগলের ন্যায় হয়ে আছে। আমি কাবাকে প্রশ্ন করি, এই কাবা আমার আব্বা যেন উম্মতরা তোকে ভালোবাসে, তুই কাকে ভালোবাসিস? আল্লাহ পাক কাবা উত্তর দেয় কাবা নাকি আপনাকে ভালোবাসে। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আপনার হাবিবের বেটি ফাতেমা, আমি আপনার দরবারে আরজি করেছি, আপনার দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ পাক একটা নয় দুটো নয়, 1000 নয় 2000 নয়, ইখতিলাফ 2,24,000 পয়গম্বরদের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনি সব থেকে বেশি মহব্বত কাকে করে? কে প্রশ্ন করছে? কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে। আল্লাহ 18,000 মাখলুকাত, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? সঙ্গে সঙ্গে রাসূল আমার আবেগী হয়ে পড়লেন, মা তুমি আল্লাহ পাককে প্রশ্ন করেছো? জি আম্মা জান। আল্লাহ পাক কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি মহব্বত করে? মা একটু বলো না, মা একটু বলো, আমি রাসূল শুনতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আব্বা জান আপনি জানতে চান? হ্যাঁ আমাকে একটু বলো, আমি রাসূল শুনতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, আব্বা জান আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র একজনকে সব থেকে বেশি ভালোবাসে। হাজী সাহেব উপরে আসুন। কাকে বেশি ভালোবাসে? আমার দিকে তাকান, কাকে? একজনকে। মা ফাতেমা আমার আল্লাহ পাক একজন কি বেশি ভালোবাসে? জি আব্বা। মা ওই খুশনসিব ব্যক্তিটাকে যাকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত প্যার করে, মা ওই ব্যক্তিটাকে আব্বা জান শুনতে চান? হ্যাঁ মা একটু বলো, আমি রাসূল শুনতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, ও আমার আব্বা জান ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে লাগলে, আমার হাবিবের বেটি ফাতেমা, আমার দোস্তের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাক আমার কাছে জানতে চেয়েছেন আমি আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করি কাকে? মা ফাতেমা, আমি আল্লাহ পাক একমাত্র 18,000 মাখলুকাত, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একজনকে বেশি মহব্বত করি, একজনকে বেশি প্যার করি। ওই ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবী, ও ফাতেমা আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করি। জোরে হবে না?
কাকে বেশি ভালোবাসে? এই জোরে বলে বলে যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আজকে তিনি বলছেন ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একজনকে সবথেকে বেশি ভালোবাসি, উনি হলেন আখিরি নবী ফাতেমা তোমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বা জান মনে ব্যথা নেবেন না, কি মা আমি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কে প্রশ্ন করছে? এই কথা বলে কে প্রশ্ন করছে? বেটি কাকে? কথা বলছে, রাগ করছেন নাকি আপনারা আমার উপর? কে প্রশ্ন করছে? বেটি কাকে? আব্বাজান আপনি বলেন আমি বেটি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? আমার দুই বেটা ইমাম হাসান হুসাইন, কারণ আপনি বলেছেন যে ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফোটালো, সেজন্য স্বয়ং আমি রাসূল আমার মুখে হাসি ফোটালো যে ইমাম হাসান হুসাইনের গালে এক লুকমা করে আহার তুলে দিল, সেজন্য স্বয়ং রাসূলের মুখে আহার তুলে দিল। আব্বাজান আমার দুই বেটাকে ভালোবাসে নাকি আম্মা জানদের ভালোবাসে নাকি সাহাবাদের ভালোবাসে নাকি আমি ফাতেমা আমাকে বেশি ভালোবাসে? নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে কাঁদতে লাগলেন। নবী আমার মাথা নিচু করে কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে, আরে যদি আগে জানতাম এই প্রশ্ন করলে আব্বাজান কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাহলে আমি ফাতেমা আব্বাজানকে প্রশ্ন করে আমি ব্যথা কষ্ট দিতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমে সেই নবী আমার সেই মুবারক উঁচা করে মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ও মা ফাতেমা খবরদার মা, মনে ব্যথা নিও না মা, তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি রাসূল সবথেকে বেশি মহব্বত করি কাকে? ও মা ফাতেমা তুমি আমার কলিজার টুকরি সন্তান, মনে ব্যথা নিও না মা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবথেকে বেশি মহব্বত কাকে করি মা তোমাকে জানিয়ে দিই, মনে ব্যথা নিও না মা ফাতেমা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি সবথেকে বেশি মহব্বত করি, বেশি প্যার করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে। ও মা ফাতেমা মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, আমি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি এতটাই মহব্বত করি, আমি নবী এতটাই প্যার করি, আমি নবী আমার জীবনের থেকে বেশি প্যার, আমি রাসূল আমার জীবনের থেকে বেশি মহব্বত আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের করি। জেরে হবে না রাসূল কতটা ভালোবাসে আমাকে? এই জোরে বলে কতটা? যদি এখানে আপনার ছেলে মেয়ে গিয়ে বলে আব্বা আপনি আমাকে সব থেকে আমাদের দু ভাইয়ের মধ্যে সব থেকে বেশি ভালো কাকে বাসে, আপনি কার নাম বলবেন? ছেলের নাম বলবেন না মেয়ের নাম বলবেন? বলে ছেলের নাম বলবেন না মেয়ের নাম বলবেন? মা বাপ দুজনকে সমান ভালোবাসে, ঠিক না? চাচতো ভাইয়ের কথা বলবেন, ফুফুতো ভাইয়ের কথা বলবেন, পাড়া পড়শির কথা বলবেন, জোরে বলেন না কি বলবেন?
তোরা আমার ছেলে, তোরা আমার মেয়ে, আমি বাপ, তোদের সবাইকে সমান ভালোবাসি, ঠিক না বেটি? কিন্তু রাসূল এখানে আওয়াজ দিয়ে বলেন, মা ফাতেমা, আমি রাসূল, আমি আমার জীবন থেকে বেশি প্যার করি, আমার জীবন থেকে বেশি মহব্বত করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের। জোরে বলবেন না? কতটা ভালোবাসে। আর আজকে সকলে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে জানের থেকে কতটা। বলে কতটা? আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে দিকে দিকে মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য সংস্কার শিক্ষা দেওয়া হয় বলে ইসলাম লাগিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে আল্লাহ পাকের নামে সংসদ, ওয়াকফ সংসদ, মসজিদের নামে সংসদ, মাদ্রাসার নামে সংসদ, কবরস্থানের সংসদ, ঈদগাহ সংসদগুলোকে হরণ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আপনি বলুন, দিকে দিকে আল্লাহ পাকের শান মান ইজ্জতকে নিয়ে, রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে মিটিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, ছেলেখারাপ করা হচ্ছে। আপনি নিয়ে জানেন থেকে রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাসূলের জন্য আপনার মুখে জবানটা গেল বলে আল্লাহ রাসূলের পক্ষে কথা বলার সময় আপনি বোবা হয়ে গেলেন কেন? বলে আজকে আপনার নেতার বিরুদ্ধে কথা বলেছে, দুনিয়ার নেতার বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার মেম্বারের বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার প্রধানের বিরুদ্ধে কথা বলেছে, আপনি রাস্তা অবরোধ করে দিলেন, মিটিং মিছিল শুরু করলেন, কিন্তু যেনাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, যিনি শুধু আমার আপনার পাড়ার নেতা না, যিনি আমার আপনার রাজ্যের নেতা না, যিনি আমার আপনার দেশের নেতা না, तमाम পৃথিবীর নেতা, দিন দুনিয়া আখিরাতের নেতা, যিনাকে জানের থেকে বেশি ভালোবাসি, তাহলে সেই নেতার পক্ষে আপনার জবানটা বন্ধ করেন। বলে আজকে যে নেতা একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, যে নেতা 63 বছর ধরে কেঁদেছে, কাদের জন্য? এই জোরে বলে কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না বেঠে? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছে। ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে সাহাবা হুজুর গণেরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি ব্যাপার আপনি সদা সর্বদা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদছেন, ব্যাপারটা কি? নবী আমার ফরমাচ্ছেন, ইয়া মা সাহাবা সাহাবী গণেরা, তোমরা জানো না, তোমরা জানো না আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের এমন একটা করুণ দিন আসবে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেওয়া হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওই আগুনের আংরাটা হাতে রাখতে যা কষ্ট পাবে তার থেকে শতগুণ বেশি কষ্ট পাবে। তাদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাতে, ঠিক না বেটা? কেলাই প্লাই বন্ধ বন্ধ বন্ধ, দেখো ভালো করে বুঝবে ভাইসা। আগে আকাদেশ আল্লাহুম্মা সাল্লি আলা থাক থাক থাক, কোনটা আগে দেখো, কোনটা আগে? ওইটা ওইটা। তো ভাই সাহেব যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো? বেখিয়াল হয়ে গেল। আসলে মেমোরিতে একটুখানি চারিদিকে পো পো করে ঘুরছে। একটু বলে কি বলছিলাম, ছাড়লাম কোথায়? একটু বলে ছাড়লাম ট্রাই করে দেখছি, বা দেখো তো এখানে মন পাখিটা কোথায়? চায়ের দোকানে চলে গেল না কম্বলের তলায় চলে গেল?
চায়ের দোকানে চলে গেল না কম্বলের তলায় চলে গেল বৈশাখে আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত প্যার করেন। আজকে আমার আপনার জন্য 63 বছর কেঁদে ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, যদি খুলনা পর্যন্ত। রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছেন, রাসূলের কান্না বন্ধ হবে? জোরে বলেন, কান্না বন্ধ হবে? তাহলে আপনারা বলেন এই রাসূলের পক্ষে আসার দরকার আছে? জোরে বলেন, আসার দরকার আছে না নাই? কিন্তু কতজন এসেছি বলে, কতজন এসেছি বলে? রাসূলের পক্ষে তো দূরের কথা, আজকে আমি ভাই হয়ে ভাইয়ের পক্ষে নাই, চাচা হয়ে ভাতিজার পক্ষে নাই, ভাতিজা হয়ে চাচার পক্ষে নাই, বাপ হয়ে বাজার পক্ষে নাই, দাদা হয়ে বাপের পক্ষে নাই, গ্রামবাসী হয়ে গ্রামবাসীর পক্ষে নাই। ঠিক না বেটি? আজকে ভাই হয়ে ভাইকে ভালোবাসতে পারে, চাচা হয়ে ভাইকে ভালোবাসতে পারে, ভাইপো হয়ে চাচাকে ভালোবাসতে পারে, আজকে বাপ হয়ে বেটাকে ভালোবাসতে পারেনি, বেটা হয়ে বাপকে ভালোবাসতে পারেনি, আজকে গ্রামবাসী হয়ে গ্রামবাসীকে ভালোবাসতে পারে। আপনি আল্লাহর রাসূলকে কি ভালোবাসেন? বলে যে সত্যকারে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন না, তাহলে রাসূল পাকের ভালোবাসার উম্মতের উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন চালাতে পারতেন? এই জোরে বলে, পারতেন? পারতেন না। নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন। একজন বীর পালোয়া বেঈমানের কাছে নবী আমার কলেমার দাওয়াত নিয়ে গেলেন। নবী আমার কলেমার দাওয়াত নিয়ে গেলেন বীর পালোয়ানের কাছে। রুকানার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিচ্ছেন। আবার রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবে। কে কলেমার দাওয়াত নিয়ে গেছে? রাসূল কলেমার দাওয়াত নিয়ে গেছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে কি করে আসলে? এখনই বেরিয়ে যাও এখান থেকে, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে দেবে। নবী আমার আওয়াজ দিয়ে বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আমার এখানে আসার পরে মরণ হয়ে যায় কোনো অসুবিধা নাই, তবে আমি এসেছি এখানে বাবা তোমাকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না ছড়ি শুনবে না, শুনবে না, একে প্যাঁচে ফেলে। কি প্যাঁচ? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঠিক আছে, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেব, তোমাকে নবী বলে গ্রহণ করে নেব, তবে একটা শর্ত আছে। কে বলছে? কে বলছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? পাচ্ছেন? কে বলছে? রুকানা। একটা শর্ত আছে। নবী আমার বলেন, বাবা রুকানা কি শর্ত বাবা একটু বলো। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। কি বললো? লড়াই কুস্তি করতে হবে। নবী আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সাথে লড়াই করার জন্য আসেনি, কুস্তি করার জন্য আসেনি বাবা, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ও সব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। তবে শোনো মুহাম্মদ, তুমি যদি আমাকে হারাতে পারো, তুমি যদি আমাকে হারাতে পারো, আমি যদি রুকানা হেরে যাই, তাহলে আমার তরফ থেকে তোমাকে ইখতিলাফ 300 বকরি দেব। কত?
300 বকরি উপহার দেব। নবী আমার বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে বকরি নিবার জন্য আসিনি বাপ, এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন যদি এইরকম আবার আমার আপনার কাছে আসতে কি করতেন বলেন? যদি এরকম অফার আপনাদের কাছে আসতো আপনারা কি করতেন? যে আমার সঙ্গে লড়াই করো, আমি হেরে গেলে তোমাকে 300 বকরি দেবো, আপনি কি করতেন? কথা বলে কি করতেন? মাল কাঁচা বেঁধে চল বড় দেখি একটু, ঠিক না বেটা? ঠিক না বেটা? মাল কাঁচা বেঁধে চল বেটা। এখন বর্তমান দিনে হচ্ছে দেখেননি, 500 টাকা দিলে ঈমান বিক্রি করে দিচ্ছে, কি গো ঠিক না বেটা? 1000 টাকার জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে। আর ঈমান তো দূরের কথা, 1-2000 5,000 টাকার জন্য মুসলমান হয়ে মুসলমানকে কতল করছে, ঠিক না বেটা? মুসলমান হয়ে মুসলমানের বাড়িগুলোকে বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে, মুসলমান হয়ে মুসলমানকে কিরাম থেকে পাড়া থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, বুঝার চেষ্টা করুন। নবী আমার বললেন, বাবা রুকানা, আমি এখানে তোমার কাছে লড়াই কুস্তি করার জন্য আসিনি, ছাগলের লোভে আসিনি। রুকানা বলে ও সব চলবে না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, কি করব? আল্লাহ, আমি তো লড়াই করার জন্য আসিনি, আমি তো কুস্তি করার জন্য আসিনি, তাহলে করব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, নবী আমার যখন চিন্তায় পড়ে গেছে লড়াই করব না, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখানে লড়াই করার জন্য আসি না, আমি কুস্তি করার জন্য আসি না। আজকে রুকানা আমার সঙ্গে লড়াই করতে চায়, কুস্তি করতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, মালায়েকা ফেরেশতা জিবরাইল, দেরি নয়, তুমি জমিনে চলে যাও, আমি আল্লাহ পাক আমার রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। ওই কাফের মুশরিক বেঈমান বেঈমানটা ওই রুকানা, আমি আল্লাহ পাক আমার রাসূলের সাথে লড়াই করতে চাই, কুস্তি করতে চাই। আমি আল্লাহ পাক আমার রাসূল তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আজকে ওই কাফের মুশরিক বেঈমানটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাই। আমার রাসূল যদি লড়াই না করে ওখান থেকে ফিরে যায়, আমার রাসূলের মান সম্মান নষ্ট হবে, ইজ্জত হানি হবে। না না না, আমি আল্লাহ পাক আমার রাসূলের মান সম্মান নষ্ট করতে আমি আল্লাহ দিতে পারবো না, ইজ্জত হানি হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, যাও আমার হাবিবকে গিয়ে লড়াই করার জন্য হুকুমটা দিয়ে দাও। আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সাথে রুকানার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। শুধু তাই নয়, একজন বীর পহলওয়ানের সঙ্গে লড়াই করবে। আজকে এই বীর পহলওয়ানটাকে ওই কাফের মুশরিক বেঈমানটাকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ পাক। আজকে আমার রাসূলের সাথে ও বেটা লড়াই করবে, যুদ্ধ করবে, কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। রুকানাকে পাওয়ার কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। ছাতিটা এত চওড়া কে দিয়েছে? এই কথা বলে বেশি গুণ এত মোটা কে বানিয়েছে? আল্লাহ। আর রাসূলের সঙ্গে লড়াই করতে চাইছে, রাসূলকে পাওয়ার কে দিয়েছে? হুকুম কে দিয়েছেন? আমার আল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূল পাকের কাছে এসে সালাম দিয়ে যখন সালাম দিলেন, রাসূল আমার সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই জিবরাইল, হঠাৎ করে আপনি এখানে কেন? হুজুর, চিন্তা করবেন না, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন? আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন?
আপনি চিন্তা করছেন কেন? এই ব্যাটা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে না, কুস্তি করতে চাইছে না, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক এর সাথে লড়াই কুস্তি করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন এবং তার সাথে সাথে আপনাকে পাওয়ার ক্ষমতাও দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবী আমার হাসতে হাসতে শের মুবারকটা উঁচা করে আওয়াজ দিয়ে বলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাও? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে। নবী আমার ওই সময় বলেন, ঠিক আছে রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব, তবে আমি রাসূল, আমার একটা শর্ত আছে। কি বললেন? জোরে বলে, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? রাসূল কি বললেন? আমার একটা শর্ত আছে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি শর্ত আছে? নবী আমার বললেন, বাবা রুকানা, কথা দাও, তুমি হেরে গেলে আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। কথা দাও, তুমি হেরে গেলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকানার কি শর্ত ছিল? এই জোরে বলেন না। 300 বকরি দেবে। আর রাসূলের কি শর্ত? কথা বলে, কি শর্ত? আমার বিল্ডিং দিয়ে দেবো, গদি দিয়ে দেবো। জোরে বলে, কি দেবো? আমি রাসূল, কথা দাও, তুমি হেরে গেলে আমার হাতটাকে ধরে, আমি তোমার হাত ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বুঝবেন, রুকানা খুশিতে বাগে বাগ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে। এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমি একজন বীর পালোয়ান, এসো ময়দানে দেখা যাক কেমন লড়াইটা হয়। রুকানা খালি গায়ে ময়দানে নেমে গিয়ে একবার হাতের পেশি চওড়া করে, ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। কোথায় এসো? ময়দানে এসো। রুকানার লাপালাপি দাপাদাপি দেখে মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম থাকতে পারে, আওয়াজ দিয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন। বেটা রুকানা ছাতি চওড়া করে হাতের পেশি ফুলায় হুঙ্কার দিয়ে আপনাকে ডাকে, হুজুর আমি জিবরাইল, আমার সহ্য হচ্ছে না, আপনি এগিয়ে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, আমার আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনার ক্ষমতা একটু রুকানাকে দেখিয়ে দেন। নবী আমার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, একই কথা বললেন। আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, আমি রাসূল রুকানাকে দেখাবো। না না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার, আমার ক্ষমতা দেখানোর জন্য আমি রুকানার কাছে আসিনি, আমি রুকানার কাছে এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে? জোরে বলে, আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? আমার আপনার পেনের পাওয়ার কে দিয়েছে? আমার আপনার চেয়ারের পাওয়ার কে দিয়েছে? আমার আপনার গদির পাওয়ার কে দিয়েছে? আমার আপনার নেতাগিরি দেখাচ্ছে, নেতাগিরি পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলুন আল্লাহর বান্দা, জোরে বলুন। তাহলে আল্লাহ সব দিয়েছে, পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, জনবল দিয়েছে। তাহলে আপনার পাওয়ার, আপনার ক্ষমতাটা তাই করা দরকার ছিল আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, ঠিক না বেঠিক? কিন্তু আজ আপনার পাওয়ার, আপনার ক্ষমতা মুসলমানদের দেখাচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, বেঈমান বেদিনদের খুশি করার জন্য, ঠিক না বেঠিক?
সকলকে বলছে মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে ওই নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, মরে গেলে ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে, ঠিক না বেটা? তা সকলকে বলছে মজবুত মজবুত ঈমান আমল আকীদা গুলোকে বাঁচার কাজে লাগবে। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা, কথায় আছে না পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, আর বলতে বলতে সময় শেষ। বুঝতে পেরেছেন? যাই হোক, এসেছে আপনাদের কাছে দুটো কথা বললাম, আর একটা দায়িত্ব আছে আমার উপরে। কারণ আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে এই সুন্দর জান্নাতের বাগানটা কায়েম করেছে। এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন, এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে, আপনারা খুশি না বেজার? যে খুশি। কতজন অখুশি একটু হাত তুলবেন? অখুশি? আমি অখুশি বললাম, ও বুঝতে পারে। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন ভাই? হ্যাঁ, এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন এই ব্রেক ফেল অবস্থায়? হ্যাঁ, তাহলে পানি আমার ঠিক গিলাসে পড়ে না, সব বাইরে পড়েছে নাকি? যে ও বুঝতে পারে। ভাই আপনারা খুশি না বেজার? কতজন খুশি একটু হাত তুলে তাকবীর দেবেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত না পেয়ে দেন। তবে আপনারা বলেন, বাস্তব কথা বলছি, আজকে নওজোয়ান তরুণ যুবক ভাইরা পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগানটা কায়েম করেছে। বাস্তব বলছি, এই ছেলেদের আব্বা জানের মায়েদের তাকদীর নসিবটা বড়, ঠিক না বেটা? আজকে যুবকদের তো এখন ক্লাব ঘরে গিয়ে কিরাম এটা দরকার, এদের তো এখন দরকার ক্লাব ঘরে গিয়ে আড্ডা মারা, এদের তো দরকার ফাংশনে গিয়ে ধেই ধেই করে নাচা। কিন্তু আজ ছেলেরা দুনিয়াবি গালিজ কাজগুলো ছেড়ে দিয়ে সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছে। তাহলে আপনারা বলেন, এই জান্নাতের বাগানের প্রয়োজন আছে না? আছে না? না। আজকে এই ছেলেরা জান্নাতের বাগান কায়েম করেছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে ছেলেদের ভালোবাসার চোখের পানিটা, বাপ মাকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি, ভাই ভাইকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে ছাড়বে, ওই পানিটা জমিনে পড়তে দেরি হবে, সন্তানের দোয়াটা মা বাপের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হবে না। বুঝতে পারছেন? তা ভাই কি আছে আগামী বছর এই জান্নাতের বাগানটা এরকম ছোটখাটো হবে না বড় হবে? সকলে মিলে বড় হবে, ঠিক বলছেন? আলহামদুলিল্লাহ। তবে 10 লাঠি একের বোঝা, সকলে চায় জান্নাতের বাগানটা হোক। 10 লাঠি একের বোঝা, সকলের সহযোগিতা করলে সুন্দর হবে, বড় হবে, আর না করলে ছোট হবে, কমিটি ভাইদের উপরে পূজা হয়ে যাবে, ঠিক না? তা ভাই কি আছে? আচ্ছা বলে যে জায়গায় বসে আছেন, জায়গার নামটা কি? এই জায়গার নাম বামুনিয়া সর্দারপাড়া। এই জায়গার নাম রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। পিলাম কারসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রাসূলাই নবী আমার কাঁদছেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো।
কেন আল্লাহ? আপনি আপনার উম্মতদের একা ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি না। আমি আল্লাহ আপনার উম্মতদের ভালোবাসি, তবে আমি আল্লাহ আপনার উম্মতদের ভালোবেসে আমার তরফ থেকে একটা তোহফা দান করলাম। কি দান করলেন? তোহফা। রাসূল আমার কান্না বন্ধ করে বলছেন, আল্লাহ আমার উম্মতদের জন্য তোহফা। জি রাসূল, আল্লাহ কি তোহফা? নবী আমার গায়বে যখন আওয়াজ দিয়ে বললেন আল্লাহ কি তোহফা, আমার আল্লাহ পাক গায়বে আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আপনার উম্মতদের আমার তরফ থেকে দান করলাম। জোরে বলুন রাসূলুল্লাহ। নবী আমার ওই সময় আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতদের জন্য জান্নাত, আল্লাহ কোন জায়গাটা? নবী আমার গায়বে আওয়াজ দিয়ে যখনই বলেন আল্লাহ আমার উম্মতদের জন্য জান্নাত, কোন জায়গাটা? আল্লাহ পাক গায়বে আওয়াজ ফরমাচ্ছেন, রাসূল দুনিয়ার কোন একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জায়গা না, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীগণেরা একত্রিত হয়ে আমি আল্লাহ আমার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা করবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলাম। জোরে বলবেন না? আজকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানটা পেলাম কার ওসিলায়? সকলে মিলে বলে কার ওসিলায়? রাসূল পাকের ওসিলায়। ঠিক না? তাহলে আপনারা বলেন এই জান্নাতের বাগানের প্রয়োজন আছে তো? আছে। কি আছে? আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটরের খরচা দেবেন কেউ আছে? একটা জেনারেটরের খরচা কি আছে ভাই? খাস করে দোয়া চাই। কি আছে? আইজা মাশাআল্লাহ, যেখানেই যায় আমার এই ভাই সব জায়গায় থাকে, আশপাশে সব জায়গায় থাকে। আর যেখানেই কালেকশন করা হয় আমার এই প্রতিবন্ধী ভাই জনাব মোহাম্মদ আইজার ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে সহযোগিতা করে, দান করে। আল্লাহ পাক আমার ভাইয়ের দানটা কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে কতটা অসহায়, কতটা অসহায় আল্লাহ আমাদের কমপ্লিট হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছে। ঠিক না? আজকে আমার ভাই কতটা অসহায়, প্রতিবন্ধী, ঠিকমতো চলতে পারে, ঠিকমতো হাতগুলো খেলাতে পারে না। আজকে ভাই আমার আপনার কাছে হাত পেতে পেতে ঘুরে বেড়ায়। ঠিক না? একই না? আজকে আপনারা দেন, ভাই গ্রহণ করে, আজকে সেই সহযোগিতাটা নিয়ে আজকে দান করলেন। আল্লাহ ভাই দানকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে ভাই? আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন কেউ আছে? আমি জানি এখানে এমন আল্লাহ পাকের বান্দা বসে আছেন একা এই ডবল জলসা করতে পারে। ঠিক না? এর ডবল জলসা করতে পারে। আমি অত চাই একটা জেনারেটর চাই। আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানটাকে সুন্দর করে আলোকিত করে সাজাবে। কি আছে? একা না পারেন দুজনে মিলে বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, আল্লাহর রাস্তায় দেবেন। তাই ধন বোঝে মন কেড়ে নিতে কত কত কত। একা না পারেন দুজনে মিলে দেন। একা জেনারেটর কত টাকা? জেনারেটর কত টাকা ভাড়া? একটা জেনারেটর খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা ভাড়া। কি আছে? একটা জেনারেটর খরচা বহন করবেন তুমি দেবে। কি নাম? কুরবান ভাই। মাশাআল্লাহ, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই এই জান্নাত